আমি যখন রেডিও মির্চিতে কাজ করা শুরু করি মানে 2016 সাল, তখন আমার মনে আছে 2016 সালে একটি তারানাথ তান্ত্রিকের গল্প হয়েছিল এবং সেইটা হচ্ছে তারানাথ তান্ত্রিক মাতু পাগলির গল্প। সেই প্রথম আমার স্টুডিওতে অয়ন্তিকাদিকে রেকর্ড করতে দেখা এবং অয়ন্তিকাদির কণ্ঠের প্রেমে পড়া, অভিনয়ের প্রেমে পড়া। অবিশ্বাস্য করেছিল অয়ন্তিকাদি, মানে মাতু পাগলির রোলটা অবিশ্বাস্য করেছিল। এবং তেমনই সোমকদা, তেমনই ক্যাপ্টেন, তেমনই দীপ, এভরিবডি। এবং এবং রিচার্ড, দ্য ম্যান বিহাইন্ড ইট অল। আমার মনে আছে তখনও দুপুর 12টায় রেডিওতে নতুন গল্প হতো সানডে সাসপেন্সে। ব্রেক হয়েছে 1:28 পর, আমার টাইমটা মনে আছে, আমি 12:28 স্নান করতে গেছি এবং রবিবারের বারবেলা যেহেতু, তাই জন্য খুব তাড়াতাড়ি ব্রেকটা শেষ হয়ে গেছে, 3 মিনিটে ব্রেক শেষ। এবং আমি না বাথরুম থেকে শুনতে পাচ্ছি ওই মাতু পাগলির ওই শ্মশানের সিকোয়েন্সটা, যেখানে ওই ষোড়শীরা ঘুরে 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 নাচছে। এবং সেদিন বৃষ্টিও পড়ছিল, ইফ আই এম নট মিস্টেকেন। আমি না ওই ভেজা গায়ে টাওয়েল জড়িয়ে বাইরে এসে গা দিয়ে জল ঝরছে, আমি রেডিওতে কান লাগিয়ে বসে আছি। মানে রিচার্ড যে কি অবিশ্বাস্য, অভাবনীয়, লালমোহন বাবুর ভাষায় অকল্পনীয় সাউন্ডস্কেপ করেছিল ওটার। অনলি রিচার্ড ক্যান ডু সাচ ম্যাজিক, অ্যান্ড অনলি সানডে সাসপেন্স ক্যান ডু সাচ ম্যাজিক উইথ তারানাথ তান্ত্রিক। তো এইভাবে অ্যাকচুয়ালি আমার প্রথম তারানাথ তান্ত্রিক শোনা, জানা এবং প্রেমে পড়া। পরবর্তীকালে বই পড়েছি। আর এবার তো সানডে সাসপেন্সে তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসছে তারানাথ তান্ত্রিকের একটি গল্প। মুখ্য ভূমিকায় থাকছেন আপনাদের সবার প্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আপনাদের মতো আমি উন্মুখ। সানডে সাসপেন্সে রোমাঞ্চ এবার হাজার ঘন্টা, শুধুমাত্র গানা অ্যাপে।